ঘড়ি সম্পর্কিত সমস্যার দ্বিতীয় পর্বের ক্লাস। আজকে এই ক্লাসে ঘড়ির দুটি কাঁটার মধ্যে কখন সমকোণ হবে সেই বিষয়ে কিছু সমস্যার সমাধান করব। ক্লাসটি খুব মন দিয়ে দেখলে আমরাও যারা দেখছি সবাই খুব সহজে কিন্তু সমাধান করতে পারব। কিছু সমস্যা নিয়ে আমি আলোচনা করছি, সেগুলো সমাধান করব। খুব একটা ছোট্ট সূত্রের সাহায্য নেব, নিয়ে আমি খুব সহজে কম সময়ের মধ্যে কিভাবে ঘড়ির দুটি কাঁটার মধ্যে সমকোণ হবে, মানে কখন সমকোণ তৈরি হবে, কোন টাইমটাতে সমকোণ তৈরি হবে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আমি এখানে একটি সমস্যা নিয়েছি যে ঘড়ির 7টা ও 8টার মধ্যে দুটি কাঁটার মধ্যে কখন সমকোণ হবে। মানে যখন ধরো 12টা, 3টে, 6টা, 9টা, এখানে 7টা, এখানে 8টা, 1টা, 2টো, এখানে 5টা, 7টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তো এই 7টা আর 8টার মধ্যে ঘড়ির দুটি কাঁটার মধ্যে সমকোণ হবে 7টা থেকে 8টার মধ্যে। একটা ছোট্ট সূত্র আছে, সেই সূত্রটা হলো যে এক্সটা ও এক্স প্লাস ওয়ানটার মধ্যে ঘড়ির দুটি কাঁটার মধ্যে সমকোণ হবে কখন না, কখন হবে সমকোণ? যখন এক্সটা বেজে 5x ± 15 ইন্টু 12/11 মিনিট হবে। সূত্রটা একটু কঠিন, কিন্তু যদি আমরা 2বার বা 3বার মন দিয়ে সূত্রটা একবার দেখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটার প্রয়োগ করতে পারব। কীরকম? এক্সটা ও এক্স প্লাস ওয়ানটার মধ্যে ঘড়ির দুটি কাঁটার মধ্যে সমকোণ কখন হবে? যখন এই সময়টা হবে, সেই সময়টায় দুটো ঘড়ির কাঁটা দুটো সমকোণ হবে, অর্থাৎ ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা সমকোণে থাকবে এই সময়টা। তাহলে আমি যে অঙ্কটা নিয়েছি এখানে, যে 7টা আর 8টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটো সমকোণে আসবে, তাহলে এখানে প্রথমে কোনটা আছে? এখানে 7টা আছে, এখানে 8টা। তাহলে এই 7x মানে হচ্ছে 7, আর x প্লাস 1 মানে হচ্ছে 8। তাহলে উত্তর কি আমাদের? কখন হবে না, এক্সটা বেজে 5x ± 15 ইন্টু 12/11 মিনিট। তাহলে 7টা ও 8টার মধ্যে
ঘড়ির দুটি কাঁটার মধ্যে সমকোণ হবে যখন কটা বাজবে, তাহলে এখানে এক্সটা ও এক্স প্লাস ওয়ানটার মধ্যে এক্সটা বেজে, তাহলে এখানে কি 7টা ও 8টার মধ্যে কী হবে, 7টা বেজে। এবারে এখানে কি আছে, 5x প্লাস মাইনাস 15, এই জায়গাটা কিন্তু ভাবতে হবে। প্লাস মাইনাস 15 মানেটা কি, কেন লেখা হলো এরকম? কারণ এইখানটাতে একটা প্রশ্ন আছে, যেটা হলো প্লাসের জন্য মানে 5x প্লাস 15 ইন্টু 12/11, এক্স যে কত বসবে, 7টা, এক্স মানে কত, এখানে 7, এক্স মানে কত, 7, তাহলে 7টা বেজে 5 ইন্টু 7, এক্সের জায়গায় 7 বসিয়ে দিচ্ছি, 15 ইন্টু 12/11, এটা প্লাসের জন্য। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, প্রকৃতপক্ষে এই 7টা ও 8টার মধ্যে ঘড়ির দুটি কাঁটা সমকোণ হবে দুবার, একটা হচ্ছে 7টা বেজে 5x প্লাস 15 ইন্টু 12/11 মিনিট, এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 7টা বেজে 5 7 35, 35 প্লাস 15 মানে 35 প্লাস 15 মানে 50 ইন্টু 12 মানে 50 ইন্টু 12 মানে হচ্ছে 600/11 মিনিট, মানে এটা হচ্ছে 7টা বেজে 54.6/11 মিনিটে একবার সমকোণ হচ্ছে। 7টা ও 8টার মধ্যে ঘড়ির দুটি কাঁটার মধ্যে সমকোণ কখন হচ্ছে না, 7টা বেজে 54.6/11 মিনিটে একবার, আরও একবার হবে, যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, এই জায়গাটায় প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস এই মাইনাসের জন্য একবার হবে, সেটা হবে কখন, আরও একবার, আবার 7টা বেজে 5x মাইনাস 15 ইন্টু 12/11 মিনিট, এখানে এক্সটা বেজে 5x প্লাস মাইনাস 15 ইন্টু 12/11 মিনিট ছিল। তার মানে অ্যাকচুয়ালি 7টা ও 8টার মধ্যে ঘড়ির দুটি কাঁটা দুবার সমকোণে হবে, একটা হলো 7টা বেজে 54.6/11 মিনিট, আর এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 7টা বেজে, তাহলে আমি বসিয়ে দিই, এক্সের জায়গায় কত হবে, 7 হবে, এক্সটা বেজে মানে 7, তাহলে এখানে 7 বিয়োগ 15 ইন্টু 12/11 মিনিট, তাহলে 7টা বেজে 35 বিয়োগ 11 মানে 20 ইন্টু 12, 240/11 মিনিট, মানে হলো 7টা বেজে 21.9/11 মিনিট। তাহলে আমরা পুরো বিষয়টাকে একবার যদি রিভিউ করি, মানে ঘুরে দেখি, তাহলে ঘড়ির যে দুটি কাঁটা রয়েছে, সেই দুটি কাঁটা একটা ঘন্টার মধ্যে 7টা থেকে 8টা, এই যে ঘন্টা, একটা ঘন্টার মধ্যে মোট দুবার সমকোণে থাকবে। তার সূত্র কি, যে এক্সটা ও এক্স প্লাস ওয়ানটার মধ্যে ঘড়ির কাঁটা দুটির মধ্যে সমকোণ দুবার হবে, এক্সটা বেজে 5x প্লাস মাইনাস 15
5x প্লাস মাইনাস 15 ইন্টু 12/11 মিনিট। এখানে এক্স মানে কত, ওই যে এক্সটা বেজে, তার মানে কি এক্সটা ও এক্স প্লাস ওয়ানটার মধ্যে, এখানে এক্সটা মানে কোনটা, প্রথম ঘন্টাটা, অর্থাৎ এই যে আমি উদাহরণটা নিয়েছি এখানে 7টা ও 8টার মধ্যে, তাহলে এখানে এক্স কোনটা, এক্সটা মানে 7টা, এক্সের জায়গায় 7 বসাবো, বসিয়ে প্লাসের জন্য এখানে কি আছে 5x প্লাস মাইনাস 15 ইন্টু 12/11, তাহলে এখানে প্লাসের জন্য একবার এক্সের মান বসিয়ে দিই, প্লাসের জন্য একবার 600/11, তাহলে 7টা বেজে 54:06 একবার কি হচ্ছে না তারা সমকোণে থাকছে। আবার 5x মাইনাস 15 তার জন্য একবার সমকোণে হচ্ছে, সেটা কত না এক্সের জায়গায় আমি 7 বসিয়ে দিচ্ছি, আবার বসিয়ে দিয়ে ক্যালকুলেশনগুলো দাঁড়াচ্ছে 7টা বেজে 21:09 এই 7টা বেজে 21:09 এইখানে একবার কি সারা সমকোণে হচ্ছে, আর 7টা বেজে 54:06 এখানে তারা একবার সমকোণে হচ্ছে। তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে এই যে 7টা থেকে 8টা 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে ঘড়ির দুটি কাঁটা তারা মোট দুবার সমকোণে হচ্ছে, এখানে একবার দেখা গেল আর এই একবার সমকোণে হলো। এর পরবর্তী ক্লাস নম্বর 3, সেই ক্লাসেও আমরা ঘড়ি সংক্রান্ত আরও কিছু জটিল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার একটা সহজ সমাধানও আলোচনা করব। ধন্যবাদ।